হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাজর দিয়ে বানানো যায় এমন অনেক ডেজার্ট আইটেম রয়েছে, তবে তার মধ্যে গাজরের হালুয়াটা সবচেয়ে বেশি মজার এবং সহজ একটি রেসিপি। আর কিভাবে সহজভাবে বাসায় আমি এই গাজরের হালুয়াটা তৈরি করি, চলুন দেখে নেওয়া যাক। গাজরের হালুয়াটি বানানোর জন্য এখানে 2 কাপ গ্রেট করা গাজর নিলাম, আর গাজরগুলো আমি এমন গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে গ্রেট করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে এমন মিহি করেই কিন্তু গ্রেট করে নিতে হবে। এরপর নিলাম 1 কাপ ঘন দুধ আর হাফ কাপ হুইপড ক্রিম, আরও নিলাম 4 টেবিল চামচ পাউডার দুধ। এবার একটি পাতিলে 4 টেবিল চামচ বাটার নিলাম। আপনারা এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, তবে রান্নার তেল দিয়ে এই ধরনের ডেজার্টের রেসিপি করতে যাবেন না, এতে করে ডেজার্টের শাহি ফ্লেভারটা কিন্তু পাবেন না। বাটারটা মেল্ট হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 1টি তেজপাতা, এতে করে ফ্লেভারটা খুব বেশি পাওয়া যায়। একটু ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। এবার গাজরটাকে একটু ঘি বা বাটারে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এভাবে গাজরগুলো আমি 6 থেকে 7 মিনিট একটু বাটারের সাথে ভেজে নিব। আর এদিকে প্রায় 6 মিনিট পর গাজরের গায়ে থেকে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আর গাজরের যে একটা কাঁচা ফ্লেভার সেটাও দূর হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধের সাথে গাজরগুলো ভালো মতো মিশিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এটাকে রান্না করেছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। যেহেতু গাজরগুলো মিহি করে গ্রেট করা, তাই গাজরগুলো সিদ্ধ হতে তেমনটা বেশি সময় লাগবে না। আর এরই মধ্যে কিন্তু গাজরগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আর অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে গাজরটা এমন সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আগে যদি চিনিটা দিয়ে গাজরগুলো সিদ্ধ করতে চান, সেক্ষেত্রে অনেক সময় গাজরটা সিদ্ধ হতে চাইবে না। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 কাপ গাজরের জন্য আধা কাপ চিনি দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন। আর এই পর্যায়ে চিনিটা দেওয়ার পরপরই কিছুটা পানি বের হতে শুরু করেছে। এবার চুলার জালটাকে মিডিয়ামে রেখে পানিটাকে শুকিয়ে নিতে হবে। একই সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কিশমিশ, আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। পানিটা টেনে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ কিন্তু মাওয়ার কাজ করবে। হাতের কাছে সবসময় মাওয়া না থাকলে এই ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও কিন্তু মাওয়ার কাজটা সেরে নিতে পারেন। এবার ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিনিটা কতটুকু হয়েছে সেটা চেক করে নেবেন। আমি এখানে আরও 1.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি চিনি দিয়েই করতে পারেন। চিনিটা এক একজন এক একভাবে খেতে পছন্দ করেন হালুয়ায়, সে অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একদম শেষে অ্যাড করতে হবে আধা কাপ হুইপড ক্রিম। যদি এক্সট্রা শাহি ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই হুইপড ক্রিমটা ব্যবহার করবেন, এতে করে হালুয়ার টেস্টটা বহুগুণেই বেড়ে যায়। আর হুইপ ক্রিমটা আমি এ পর্যায়ে ব্যবহার করলাম কারণ যদি প্রথমেই ক্রিমটা দিয়ে গাজরটা ফুল রান্না করতে চান, সেক্ষেত্রে অনেক সময় ক্রিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই ক্রিমটা রান্না শেষে দেওয়ার চেষ্টা করবেন। হুইপড ক্রিমটা দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন ক্রিমটা অনেকটা গাজরের সাথে মিশে ঘন হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ রান্না শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। রান্না হয়ে আসার আগেই দেখবেন গাজরগুলো এমনটা ভারী হয়ে আসবে, আর চামচ কিংবা স্প্যাচুলাতে নিলেই দেখবেন সাথে সাথে গাজরগুলো পড়বে না। আর দেখতেই পাচ্ছেন গাজরগুলো পাতিলের যে পাশে নিচ্ছি খুব ইজিলি পাতিলের গা থেকে সরে আসছে। গাজরটা এমন নরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরও আরও কিছুটা শক্ত হয়ে আসবে। এই তো হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া। যদিও অনেকে গরম খেতে পছন্দ করে এই হালুয়া, আবার অনেকে ঠান্ডা খেতে পছন্দ করে। চলুন এবার সুন্দর মতো পরিবেশন করা যাক। প্রথমেই দিলাম সামান্য কিছু গুঁড়া দুধ দেখতে সুন্দর দেখানোর জন্য। এরপর দিলাম স্লাইস করা বাদাম, আর কালারফুল কিছুটা মাঝখানে টুটি ফ্রুটি দিলাম। আশা করছি আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।